বসন্ত বরণ বিশ্ব ভালোবাসা দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে জমে উঠেছে যশোরের গদখালি ও আশেপাশের পাইকারি ফুলের বাজার। উৎসবের আগে বাগান থেকে ফুল সংগ্রহ ও সংরক্ষণের ব্যস্ত চাষিরা। এবার ৩০০ কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা জেলার কৃষি বিভাগের। ফুলের রাজধানী হিসেবে পরিচিত যশোরের ঝিকরগাছার গদখালি এলাকার মাঠ জুড়ে ফুটেছে গোলাপ, জারবেরা, গাঁদা, চন্দ্রমল্লিকা সহ নানা রঙের ফুল। উৎসবের বাজার মাথায় রেখে গোলাপে ক্যাপ পরানো সহ ফুলের নানা পরিচর্যায় ব্যস্ত চাষিরা। এবার শীত কম পড়ায় ফুলের উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে বলছেন চাষিরা। এরপরও বসন্ত বরণ, বিশ্ব ভালোবাসা ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে কেন্দ্র করে লাভের আশা করছেন তারা। এর মধ্যে জমে উঠেছে ফুলের বাজার। 4 লক্ষ টাকা খরচ করেছি 4-5 বিঘে ভুঁই মিলিয়ে, কিন্তু সেই তুলনায় আশা আছে 6 থেকে 7 লক্ষ টাকা, 8 লক্ষ টাকা আমি বেচাকেনা করবো। 14 ফেব্রুয়ারিতে আসতে আরও 25-30টা বিক্রি হবে আশা করা যায়। গত বছর 40টা পর্যন্ত উঠেছিল। এদিকে মাসের শুরু থেকে দর্শনার্থীদের পদচারণায় মুখর ফুলের রাজধানী গদখালি। দিগন্তজোড়া ফুলের মাঠের সৌন্দর্য উপভোগের পাশাপাশি ফুলও কিনছেন অনেকে। এছাড়া ফুল চাষিদের আয়োজনে দর্শনার্থীদের জন্য চলছে মাসব্যাপী মেলা। বন্ধুরা আসছিল, তারা যে গল্প করছে এই কারণেই আসা। গোলাপ কিনলাম, রজনীগন্ধা, জারবেরা, অনেক রকম ফুল একদম নিজের হাত থেকে তোলা। খুব ভালো লাগলো ঘুরে। এবছর পর্যটন যা আসছে বাইরেতে অনেক ভালো, আলহামদুলিল্লাহ। ফুল বেচেও শান্তি পাচ্ছি। এই মৌসুমে উপজেলার প্রায় 600 হেক্টর জমিতে ফুলের চাষ হয়েছে। আসন্ন 3 দিবস ঘিরে 300 কোটি টাকার ফুল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। সারা বছরে যে বিক্রি ফুলের যে অর্থ 300 কোটি টাকা, 250 থেকে 300 কোটি টাকা, এবারও টার্গেট ফিল আপ হয়ে গেছে প্রায় 300 কোটি টাকা। সামনে আমাদের আরও দুটো প্রোগ্রাম আছে, 14 ফেব্রুয়ারি, 21 ফেব্রুয়ারি। এই দুটো ফেব্রুয়ারিতে অনেক আশা করি এছাড়া আরও বেশি বিক্রি হবে। ফুলের ব্যবসার সঙ্গে নানাভাবে জড়িত যশোরের লক্ষাধিক মানুষ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।